নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই ভিডিওটা সাধারণ কোনো রাশিফল নয়। আজ আমি আপনাকে এমন এক গ্রহযোগের কথা বলতে চলেছি, যেটা শুধু ভবিষ্যৎ বলে না, মানুষকে বদলে দেয়। আপনি যদি মনে করেন আপনার সঙ্গে বারবার অন্যায় হচ্ছে, আপনি যোগ্য হয়েও পিছিয়ে যাচ্ছেন, আপনার কথার কোনো দামই নেই, আর ভাগ্য যেন বারবার আপনাকে পরীক্ষা করছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই তৈরি হয়েছে। ২০২৬ সালের ১০ই জানুয়ারি এই দিন আকাশে তৈরি হচ্ছে এমন এক মুখোমুখি সংঘর্ষ, যা শান্ত মানুষকেও প্রশ্ন করতে বাধ্য করবে, আর কতদিন চুপ করে থাকবো। গ্রহদের সেনাপতি মঙ্গল, যিনি যুদ্ধ, সাহস, আগুন আর সিদ্ধান্তের প্রতীক, আর দেবতাদের গুরু বৃহস্পতি, যিনি ধর্ম, ন্যায়, জ্ঞান আর নৈতিকতার প্রতীক। এই দুই শক্তি ঠিক ১০০ ডিগ্রি দূরত্বে একে অপরের মুখোমুখি। জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় প্রতিযোগী যোগ, কিন্তু প্রাচীন ঋষিরা একে আরেক নামে চিনতেন, যার নাম ধর্মযোদ্ধা যোগ। এই যোগ হলে কি হয় জানেন বন্ধুরা? মানুষ আর সুবিধাবাদী থাকতে পারে না। মানুষ আর অন্যের সঙ্গে আপোস করতে পারে না। এই যোগ মানুষকে বাধ্য করে একটা দিক বেছে নিতে। ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুনকে বেছে নিতে হয়েছিল। এই যোগের সময় সত্য চাপা থাকে না, মুখোশ খুলে যায়। সম্পর্ক, চাকরি, ব্যবসা সবকিছুরই পরীক্ষা হয়। আর যারা পরীক্ষায় পাশ করে তাদের জীবন চিরতরে বদলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে একে একে বলবো কোন ছয়টি রাশির জাতক জাতিকা এই যুগে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারা পাবেন রাজযোগ, কারা শত্রু রাশির শক্তি পাবে, আর কারা হঠাৎ এমন সিদ্ধান্ত নেবে যা তাদের ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু সাবধান, এই ভিডিও শুধু শুনলেই হবে না, এই ভিডিও আপনাকে নিজের ভিতরে ভয়টার মুখোমুখি দাঁড় করাবে। আপনি প্রস্তুত তো? বন্ধুরা, প্রথমত জেনে নিই ধর্মযোদ্ধা যোগ কেন এত শক্তিশালী হয়। ২০২৬ সালে ১০ই জানুয়ারি মঙ্গল অবস্থান করবে ধনু রাশিতে। ধনু মানে ধর্ম, ন্যায়, দর্শন এবং আদর্শ। অন্যদিকে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে, যা যুক্তি, বুদ্ধি, কথা ও সিদ্ধান্তের প্রতীক। এই দুই গ্রহ যখন মুখোমুখি হয়, তখন একটা প্রশ্ন আকাশে ভেসে ওঠে: আপনি যা বিশ্বাস করেন তার জন্য লড়ার সাহস আপনার আছে তো? এই যোগ দুর্বল মানুষকে সাহায্য করে না, কিন্তু যারা ভিতরে কষ্ট চেপে গেছেন, যারা জানেন তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, এই যোগ তাদের আর চুপ থাকতে দেয় না। এই সময় চাকরিতে বিদ্রোহ হয়, সম্পর্কে সত্য বেরিয়ে আসে, ব্যবসায় ঝুঁকিপূর্ণ কিন্তু ভাগ্য বদলানোর সিদ্ধান্ত হয়। এই কারণে এই যোগকে ভয় পেত রাজারা, আর অপেক্ষা করত সাধকেরা। কারণ এই যোগ ভীরুকে ভয় দেয় আর সাহসীকে কিংবদন্তি বানায়। বন্ধুরা, এবার জেনে নিই ধর্মজাতির যোগে যে ছটা রাশি ভাগ্য বদলাবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা আপনার জন্য এই ধর্মজাত যোগ কোনো সাধারণ সময় নয়। এটা হিসাব চুকানোর সময়। আপনি এমন একজন মানুষ যিনি সবসময় আগে এগোতে চান, কিন্তু গত কয়েক বছর ধরে যেন কিছু একটা আপনাকে আটকে রেখেছিল। চেষ্টা করছেন কিন্তু ফল পাননি। যোগ্য ছিলেন কিন্তু সুযোগ পাননি। কথা বলছিলেন কিন্তু কেউ শোনেননি। ২০২৬ সালে ১০ই জানুয়ারির পর এই চিত্রটা বদলাতে শুরু করবে। কারণ মঙ্গল আপনার স্বাভাবিক শাসক গ্রহ, আর বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে সেই জায়গায় পড়েছে যেখানে আপনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। এই সময় আপনার ভেতরে একটা ভাব তৈরি হবে, আর নয়। এই যুগের প্রভাবে আপনি হঠাৎ সাহসী সিদ্ধান্ত নেবেন। যে চাকরিতে আপনি এতদিন চুপ ছিলেন সেখানে প্রতিবাদ করবেন। যে ব্যবসায় আপনি ভয় পেতেন সেখানে ঝুঁকি নেবেন। অনেক মেষরাশি জাতক জাতিকা এই সময় চাকরি বদলাবেন। কেউ নিজের ব্যবসা শুরু করবেন। আর কেউ এমন কিছু বলবেন যা বলার সাহস তারা আগে পাননি। এই সময় আপনার শত্রুরা ভয় পাবে, কারণ আপনি আর অনুমতি চাইবেন না। তবে সতর্কতা খুব জরুরি। মেষ রাশির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে রাগ। এই সময় রাগ যদি নিয়ন্ত্রণে না রাখেন, তারা নিজের তৈরি সুযোগ নিজে নষ্ট করতে পারেন। মনে রাখবেন, এই ধর্মজাত যোগ যুদ্ধ শেখায় কিন্তু অন্ধ আক্রমণ নয়। যদি আপনি এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময়টা আপনার জীবনে হয়ে উঠবে একজন সাধারণ মানুষ থেকে নেতা হয়ে ওঠার সময়। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকা আপনার জীবনে সবচেয়ে কষ্টের জায়গাটা কি আপনি জানেন? আপনি যোগ্য হয়েও সবসময় আড়ালে ছিলেন। আপনার মধ্যে নেতৃত্ব আছে, কথা বলার ক্ষমতা আছে, মানুষকে প্রভাবিত করার শক্তিও আছে, কিন্তু সময়টা আপনার পক্ষে একদমই ছিল না। এই ধর্মজাত যোগ সেই সময়টা শেষ করছে। ২০২৬ সালে জানুয়ারি থেকে আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ আপনার দিকে তাকাবে। এই সময় অবশ্যই আপনার কথা গুরুত্ব দেবে। সমাজে আপনার সম্মান বাড়বে। যে জায়গায় আপনাকে এড়িয়ে যাওয়া হতো সেখানে আপনাকে ডাকবে।
এই যোগ সিংহরাশিকে দেয় রাজস্বিক শক্তি। অনেক সিংহরাশি জাতক জাতিকা এই সময় নেতৃত্বে পদে যাবেন, কেউ প্রশাসনিক দায়িত্ব পাবেন, কেউ বড় প্রজেক্টে মুখে উঠবেন। আর যারা রাজনীতি, মিডিয়া, শিক্ষা বা পাবলিক লাইফে আছেন তার জন্য এই সময়টা এক কথায় একদম গেম চেঞ্জার। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, এই সময় অহংকার বাড়লে পতনও দ্রুত হবে। কারণ বৃহস্পতি দেখছেন আপনি ক্ষমতা কিভাবে ব্যবহার করছেন। যদি আপনি অন্যায়ভাবে কাউকে দমন করেন, এই যোগ আপনাকে শিক্ষা দেবে। কিন্তু যদি আপনি ন্যায়পথে নেতৃত্ব দেন, তাহলে এই সময় আপনার জীবনে এনে দেবে সম্মান, ক্ষমতা ও স্থায়ী অবস্থান। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনি এমন একজন মানুষ যিনি চুপচাপ সহ্য করেন। আপনি কষ্ট পান কিন্তু প্রকাশ করেন না। আপনার সঙ্গে অন্যায় হয় কিন্তু আপনি অপেক্ষা করেন। এই ধর্মজাত যোগ আপনার সেই অপেক্ষা শেষ করবে। এই সময় আপনার জীবনে অনেক গোপন সত্য সামনে আসবে। যাকে আপনি বিশ্বাস করতেন সে মুখোশ খুলবে। যিনি আপনাকে ক্ষতি করছিলেন তিনি ধরা পড়বেন। যিনি অন্যায় এতদিন প্রমাণহীন ছিল তার প্রমাণ মিলবে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিকভাবে অসম্ভব শক্তিশালী হয়ে উঠবেন। আপনি ভয় পাবেন না, আপনি আর কাউকে সুযোগ দেবেন না। বিশেষ করে মামলা মোকদ্দমা, সম্পত্তি সংক্রান্ত বিষয়, গোপন শত্রু এইসব ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে ধৈর্য প্লাস নিখুঁত সময় জ্ঞান। আপনি হঠাৎ আক্রমণ করবেন না, আপনি অপেক্ষা করবেন আর ঠিক সময়ে আঘাত করবেন। এই ধর্মজাত যোগ বৃশ্চিক রাশিকে দেয় শত্রু নাশ, মানসিক শক্তি এবং ভয়হীনতা। চতুর্থ রাশি ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকা এই ধর্মজাত যোগের কেন্দ্রে আপনিই নিজে। কারণ গ্রহদের সেনাপতি মঙ্গল এখন আপনার রাশিতে অবস্থান করছে। এর মানে কি জানেন? এর মানে এই সময় আপনি শুধু পরিস্থিতির শিকার নন, আপনি পরিস্থিতির নির্মাতা। গত কয়েক বছর ধরে আপনার জীবনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সঠিক পথে আছি? কখনো কাজ নিয়ে সন্দেহ, কখনো সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব, কখনো নিজের বিশ্বাস নিয়ে সংশয়। 2026 সালে জানুয়ারির পর এই সংশয় আর থাকবে না। এই যোগ আপনার জীবনে এনে দেবে স্পষ্ট সিদ্ধান্ত, নৈতিকতার দৃঢ়তা, নিজের আদর্শের পক্ষে দাঁড়ানোর সাহস। অনেক ধনুষী জাতক জাতিকা এই সময় হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন যা বাইরে থেকে দেখলে ঝুঁকিপূর্ণ মনে হবে, কিন্তু ভিতর থেকে আপনি জানবেন এটাই ঠিক। এই সময় কেউ চাকরি ছেড়ে নতুন পথে যাবে, কেউ বিদেশ বা দূরযাত্রার সুযোগ পাবেন, কেউ ধর্ম, শিক্ষা বা আধ্যাত্মিক পথে গভীরভাবে যুক্ত হবেন। আপনার জীবনে যারা এতদিন আপনাকে বলতেন এভাবে হবে না, এই সময় তারাই অবাক হয়ে দেখবেন। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই যোগ আপনাকে অহংকার শেখাতে আসেনি। এই যোগ আপনাকে সত্যের পক্ষে দৃঢ় থাকতে শিখিয়েছে। যদি আপনি নিজের লাভের জন্য আদর্শ বিক্রি করেন, এই যোগ আপনাকে থামাবে। কিন্তু যদি আপনি ন্যায় পথে অটল থাকেন, তাহলে এই সময়টা আপনার জীবনে হয়ে উঠবে ভাগ্য নয়, ধর্মের দ্বারা পরিচালিত উন্নতির সময়। পঞ্চম রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকা আপনার সমস্যা কখনো শক্তির অভাব ছিল না, আপনার সমস্যা ছিল সিদ্ধান্তহীনতা। আপনি অনুভব করেন গভীরভাবে, আপনি ভালোবাসেন নিঃস্বার্থভাবে, কিন্তু বারবার আপনি নিজেকেই ভুলে যান। এই ধর্মজাত যোগ এই জায়গাতে আঘাত করেছে। 2026 সালে জানুয়ারির পর আপনি আর শুধু সহ্য করবেন না, আপনি সীমানা টানবেন। এই সময় সম্পর্ক সত্য সামনে আসবে। কে আপনার পাশে আর কে শুধু সুযোগ নিচ্ছে তা পরিষ্কার হবে। আপনি বুঝবেন কাকে ছাড়তে হবে। অনেক মীনাসী জাতক জাতিকা এই সময় এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন যা বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতর থেকে বিষাক্ত। এটা সহজ হবে না, কাঁদবেন, দ্বিধা হবে, ভয় লাগবে। কিন্তু এই যোগ আপনাকে শেখাবে নিজেকে বাঁচানোর ধর্ম। এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। যেখানে আপনি এতদিন চুপ ছিলেন সেখানে আপনি কথা বলবেন। আর আশ্চর্য বিষয় মানুষ তা শুনবে। এই যোগ মীন রাশিকে দেয় আত্মসম্মান প্লাস মানসিক শক্তি প্লাস বাস্তব সিদ্ধান্ত। আপনি আর শুধু স্বপ্ন দেখবেন না, আপনি স্বপ্নকে রক্ষা করবেন। ষষ্ঠ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা আপনি সবসময় ভারসাম্য রাখতে চেয়েছেন। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ধর্মযুদ্ধ যোগ এই অসমতাকে ভাঙতে আসছে। 2026 সালে জানুয়ারির পর আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনাকে বাধ্য হয়ে একটা দিক বেছে নিতে হবে। এই সময় আইনি বা ন্যায় বিষয় সামনে আসবে। আর্থিক ক্ষতির হিসাব মিলতে শুরু করবে। পুরানো অন্যায়ের ফল প্রকাশ হবে। অনেক তুলাসী জাতক জাতিকা এই সময় দেখবেন যে মানুষ বা প্রতিষ্ঠান আপনাকে ঠকিয়েছিল, তাই সমস্যা হয়েছে। আর আপনি আপনি ধীরে ধীরে শক্ত অবস্থানে যাচ্ছেন। বিশেষ করে আইন, পরামর্শ, শিল্প, মিডিয়া সংক্রান্ত কাজে যুক্তদের জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী।
কিন্তু একটা সতর্কতা আছে, এই সময় আপোস করলে এই যোগ আপনাকে ছাড়বে না। কারণ এই ধর্মজাত যোগ তুলাকে শেখাতে এসেছে সবসময় ভারসাম্য নয়, কখনো কখনো ন্যায় সবচেয়ে বড় ভারসাম্য। বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই ধর্মজাত যোগকে কাজে লাগানোর শক্তিশালী উপায় কি। বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কার করে বলি, এই যোগ সবার জন্য কাজ করে না। এই যোগ কাজ করে শুধু তাদের জন্য যারা ভিতরে ভিতরে জানেন আমি ঠিক পথে আছি কিন্তু ভয় পাচ্ছি। আপনি যদি এই শক্তিকে নিজের পক্ষে আনতে চান তাহলে কিছু নিয়ম মেনে চলতেই হবে। প্রথম উপায়, সত্য থেকে পালাবেন না। এই সময় মিথ্যা বলে অর্ধসত্য লুকালে এই যোগই আপনাকে প্রকাশ্যে এনে দেবে। দ্বিতীয় উপায়, রাগ নিয়ন্ত্রণ করুন। মঙ্গল আপনাকে আগুন দিচ্ছে, কিন্তু সেই আগুন দিয়ে আলো জ্বালাবেন নাকি সবকিছু পুড়িয়ে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত। তৃতীয় উপায়, বৃহস্পতিবার কিছু না কিছু দান করুন। হলুদ বস্ত্র, ছোলা, কলা বা সামান্য হলুদ মিষ্টি। দান বড় হতে হবে এমনটি নয়, মন শুদ্ধ হলেই যথেষ্ট। চতুর্থ উপায়, মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ হনুমান হলেন সে শক্তি যিনি রাগে ভক্তিতে বদলে দেন। আর সবচেয়ে বড় উপায়, অন্যের সঙ্গে আপোস করবেন না। এই যোগ আপনাকে ভোগে নয় দায়িত্ব পথে নিয়ে যেতে চলেছে। বন্ধুরা, এবার জেনে নিই এই সময় কোন ভুলগুলো করলে সর্বনাশ হতে পারে। বন্ধুরা, এই ধর্মজাতের যোগ যতটা শক্তিশালী ততটাই বিপজ্জনক যদি আপনি ভুল পথে যান। প্রথম বড় ভুল, অহংকার। আপনি যদি ভাবেন এবার আমি যা খুশি করতে পারি, এই যোগই আপনাকে শিক্ষা দেবে। দ্বিতীয় ভুল, ক্ষমতার অপব্যবহার। এই সময় অনেকেই হঠাৎ ক্ষমতা পাবেন, যেমন টাকার প্রভাব, কিন্তু মনে রাখবেন বৃহস্পতি সব দেখছেন। যদি আপনি দুর্বলকে দমন করেন, এই যোগ আপনার দিকেই ঘুরে আসবে। তৃতীয় ভুল, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া। এই যোগ মাঝপথে থেমে গেলে ক্ষমা করে না। আপনি যদি বুঝেও সত্যের পক্ষে না দাঁড়ান, এই সময়টা আপনাকে আরো কঠিন পরীক্ষায় ফেলবে। এই যোগ বলে, হয় পুরোটা লড়ো, নাহলে সরে যাও। বন্ধুরা, এবার জেনে নিই গোপন সংকেত। আপনি বুঝবেন কি করে আপনার ভাগ্য বদল হতে শুরু হয়েছে। প্রথম সংকেত, হঠাৎ করে আপনি আর সহ্য করতে পারছেন না, যেটা আগে মেনে নিতেন, এখন সেটাই আপনাকে অস্থির করছে। দ্বিতীয় সংকেত, কিছু মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হঠাৎ দূরত্ব চলে যাচ্ছে। এটা খারাপ নয়, এটা পরিশুদ্ধি। তৃতীয় সংকেত, আপনি একা থাকতে চাইছেন, আপনি ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। চতুর্থ সংকেত, হঠাৎ এমন একটা সুযোগ আছে যেটা ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি জানেন এটাই ঠিক। এই সংকেতগুলো এলে ভয় পাবেন না, এগুলো প্রমাণ ধর্মযুদ্ধ যোগ সক্রিয় হয়েছে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, গ্রহ আপনার ভাগ্য লিখে দেয় না, গ্রহ আপনাকে প্রশ্ন করে। এই ধর্মযুদ্ধ যোগ আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি কি শুধু বেঁচে থাকতে চান নাকি নিজের সত্য নিয়ে বাঁচতে চান। মঙ্গল আপনাকে সাহস দিয়েছে, বৃহস্পতি আপনাকে পথ দেখিয়েছে। এবার সিদ্ধান্ত আপনার। চুপ করে অনাসহ্য করবেন নাকি দাঁড়িয়ে বলবেন আর নয়। মনে রাখবেন, সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় নিজে ভয়কে হারিয়ে। আমি যদি সঞ্জিত, এই চ্যানেলে আমি ভবিষ্যৎ বলি না, আমি আপনাকে নিজের শক্তি চিনতে সাহায্য করি। ভিডিও যদি আপনার হৃদয়ে না যেতে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আবার দেখা হবে নতুন গ্রহযোগ, নতুন সত্য, আবার নতুন সিদ্ধান্ত নিয়ে। নমস্কার বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।